নমস্কার, আমি বিদিশাস কুকিং অ্যান্ড হবিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি। বর্ষাকালে ইলিশ মাছ খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি। তো আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, ইলিশ মাছটা খুব খেতে সুস্বাদু হয়। পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। রান্নাটি করতে আমাদের প্রথমে নিয়ে নিতে হবে শুকনো লঙ্কা, তারপর সর্ষে, তারপর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। শুকনো লঙ্কা এবং সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। এরপর নেওয়া হলো ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমাদের নিয়ে নিতে হবে একটা টিফিন কৌটো। এরপর টিফিন কৌটোর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা এবং সর্ষে। এরপর সর্ষের ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা না পাওয়া যায়। আপনারা চাইলে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। এরপর সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর মশলার ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ইলিশ মাছে মশলা মাখিয়ে নিতে হবে। এতে করে মাছগুলোর ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে এবং মাছটা খেতেও খুব সুন্দর হবে। মাছটাকে এপিট ওপিট করে দুপাশেই ভালো করে মশলা লাগিয়ে নেওয়ার পর এরপরে মাছের ওপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা। মাছের ওপরে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে এরপর টিফিন কৌটোর ঢাকনাটাকে আটকে নিতে হবে। এরপর গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর বসিয়ে নিতে হবে একটি কড়াই। কড়াইটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। জলটা একটু গরম হয়ে এলে জলের ওপরে এবারে টিফিন বাটিটাকে বসিয়ে দিতে হবে। টিফিন কৌটোর ঠিক মাঝ বরাবর জলটাকে রাখতে হবে। যদি বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে টিফিন কৌটোর ভেতরে জলটা ঢুকে যাবে। এইভাবে কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। হাই স্টিমে মাছটিকে 2-3 মিনিট ফোটাবার পর এরপর মিডিয়াম স্টিমে রেখে 7-8 মিনিট মাছটাকে ফুটিয়ে নিতে হবে। মাছটি ফোটাবার পর কড়াইয়ের জলটা যখন শুকিয়ে আসবে সেই সময় টিফিন কৌটোর ঢাকনাটাকে খুলে নিতে হবে। টিফিন কৌটোর ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলোকে অপর পাশে উল্টে দিতে হবে। কাজটা খুব হালকা হাতে করতে হবে, নইলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে সব মাছগুলোকে উল্টে দেওয়ার পর টিফিন কৌটোর ঢাকনাটাকে আবার আটকে দিতে হবে। আগে দেয়া জলটা শুকিয়ে গেছে, তাই এরপর কড়াইয়ের ভেতরে দিতে হবে আবার অল্প কিছুটা জল। এরপর মাছটাকে আবারও 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। মাছটা কিছুক্ষণ ফুটে গেলে এরপরে গ্যাস বন্ধ করে মাছটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ ভাপা। দেখুন মাছটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।